হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছো সবাই? আজকে অনেক দিন পরে আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানির একটি রেসিপি। তো চিকেন বিরিয়ানিটি বানিয়েছিলাম খুব ইজি প্রসেসে, আর খুবই মানে কম কিছু ঘরে থাকা যে সমস্ত জিনিস সেগুলো দিয়ে। তো বাড়িতে থাকতে বিয়ের আগে অনেকবার আমি বিরিয়ানি বানিয়েছিলাম, বাট এই বিয়ের পরে এই ফার্স্ট টাইম এ বাড়িতে বিরিয়ানি বানানো হয়েছিল। তো প্রথমেই আমি একটা হাঁড়িতে 150 ml মতো তেল আর 1 চামচ ঘি দিয়ে গরম করতে দিয়েছিলাম। আর ভাত বানানোর জন্য অন্য একটা হাঁড়িতে জল দিয়ে হাঁড়ির যে ঢাকনাটা, তার মাথায় একটু লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা আর লবণ দিয়ে গরম করতে দিয়েছিলাম। তারপরে এই হাঁড়িতে যখন ঘি তেলটা গরম হয়ে গেল, তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে শুধুমাত্র নুন হলুদ কোনো কিছু অ্যাড না করে জাস্ট শুধুই আমি একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপরে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছিলো আর রঙটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছিলো, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ওই এক এক গ্লাস মতো জল। তো খুব ইজি প্রসেসেই আজকে করেছিলাম বিরিয়ানিটা। আর আমি যদি রান্নায় বলতে বলতে একটু কিছু স্কিপ করে যাই, তাহলে সবার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পরে উপকরণটা তোমাদের সাথে শেয়ার করে দেবো কীভাবে বানিয়েছিলাম। তো প্রথমেই তারপরে যখন জলটা দেওয়া হয়ে যায়, তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, তারপরে সবগুলোকে একসাথে মিলিয়ে দিয়ে জলটা যখন একটু রঙটা চেঞ্জ হয়ে এসেছিলো, একটু ফুটতে শুরু করেছিল, তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে ধুয়ে রাখা গোটা গোটা কিছু আলুটা আমি আলাদা করে আর ভাজিনি, আর কোনো রকমভাবে নুন হলুদ কিছু মাখিয়ে রাখিনি, জাস্ট সিম্পলি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটাই আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আলুটা বয়েলড হওয়ার জন্য একটুখানি ওয়েট করতে হবে। আর তার মাঝখানে আমি অ্যাড করে দিয়েছিলাম আগে থেকে একটু পাতলা করে একটু রসুন আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, খুবই স্মুথ একটা পেস্ট। বা বাটা না হলে তোমরা যদি মনে করো যে তোমরা একটুখানি রস করেও দেবে, তো সেটাও দিতে পারো। তো যাই হোক, আমি একটু খুব পাতলা করে বেটে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম 1-1.5 ফোঁটা মতো মিঠা আতর। ব্যাস, তারপর মিনিট 10-15-র মধ্যে মিডিয়াম টু লো ফ্লেম আর কখনো কখনো হাই ফ্লেম এরকমভাবে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম ওই 80% মতো। ব্যাস, আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলো আমি গ্রেভি থেকে তুলে নিয়েছিলাম। তার মাঝখানে তো বলতে ভুলেই গেছি, ঝালের জন্য দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো। কোনো আলাদা করে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনো কিছুই আমি অ্যাড করিনি, জাস্ট দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। আর এদিকেও যখন ভাতের হাঁড়ির জলটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে ওই সরার ওপরে রাখা সমস্ত কিছু নুন, গরম মশলার যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম চালটা, যাতে ভাতটাও মাংসটা কষা হতে হতে তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস, তারপরে ওই গ্রেভির মধ্যেই আমি অ্যাড করে দিয়েছিলাম বিরিয়ানি মশলা আর একটুখানি চিকেনগুলোকে। তারপর চিকেনগুলোকে জাস্ট 60% মতো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেটাও প্রায় 8-10 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো। আর ভাতটাও ওই প্রায় 10 মিনিটের মধ্যেই 70% মতো বয়েলড হয়ে গেছিলো। তারপরে আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর যখন ঝোলটা একদম গ্রেভিটা একদম শুকিয়ে শুকিয়ে আসছিলো, তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও একটু বিরিয়ানি মশলা আর একটু টক দই। ব্যাস, এগুলো দেওয়ার পরেই ভাতটাকে ফ্যান ঝরিয়ে একবার লেয়ার করে দিয়ে, আর আগে থেকে আমি একটুখানি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে একটা লিকুইড একটা বানিয়ে রেখেছিলাম, সেটা একটুখানি করে দিয়ে, আর দুধের সাথে একটু কেশর মাইক্রোওভেনে গরম করে রেখেছিলাম, তো কেশরের যে দুধটা সেটা অল্প একটু দিয়ে অ্যাড করে দিয়েছিলাম ওই 1-1.5 চামচ মতো ঘি দেওয়ার পরে আবার বাকি থাকা যে ভাতটা ছিল সেটাও দিয়ে এই সেমভাবেই আবার একটু লেয়ার দিয়ে, তার উপরে আবার ঘি দিয়ে একটু ডিম দিয়েছিলাম ওপর দিয়ে সাজিয়ে। ব্যাস, তারপরে হাঁড়ির মুখটা সিল করে প্রথমে ওই 7-8 মিনিট মতো হাই ফ্লেমে, তারপরে মিনিট 10-15 মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর তাতেই তৈরি হয়ে গেছিলো আমার চটপট করে বানানো বিরিয়ানিটা। তো এই ছিল আজকে বিরিয়ানির রেসিপি, এইভাবেই আমি বানিয়েছিলাম। কিন্তু এত কম সময়ে বিরিয়ানিটা এত সুন্দর খেতে হয়েছিল না, যে তোমাদেরকে সত্যিই কী বলবো, তোমরাও এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। কোনো ঝামেলা ছাড়া এরকম তাড়াতাড়ি বিরিয়ানি বানাতে চাইলে এইভাবেই বানিও, সেটা দেখবে খুব ভালো হবে। ব্যাস, তারপরে স্নান টান করে এসে
একদম গরম গরম খেয়ে নিয়েছি বিরিয়ানিটা। তো তোমাদের এই বিরিয়ানি বানানোর রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। তো হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু আমার একার যে বানানো সেটা না, এই বিরিয়ানিটা বানাতে মামুনি আমাকে অনেক হেল্প করে দিয়েছিল। আর তোমাদের যদি আমার বানানো এই চটজলদি বিরিয়ানি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, পারলে একটু শেয়ারও করে দিও প্লিজ। আর আবার দেখা হবে পরের কোনো আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।